আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং প্রি কোর্সের 21তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি নিশ্চয়ই মনে রেখেছেন যে আমরা গত পর্বগুলোতে একটি ওয়েবসাইট বিল্ড করেছিলাম, সিম্পল একটি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর ইউজ করে। তো আমাদের 20তম পর্ব পর্যন্ত আপনি যদি না দেখে থাকেন, আপনি 20তম পর্যন্ত দেখে আমাদের যে সিম্পল ওয়েবসাইটটি ছিল সেটি আপনি বিল্ড করতে পারেন। তো আমাদের লোকাল হোস্টের জন্য যে সাইটটি করা প্রয়োজন ওই সাইটটি আমরা করেছি। এখন এই সাইটটিকে আমরা লাইভ করা শিখব, অর্থাৎ আপনি যদি ক্লায়েন্টের কোনো সাইট লাইভ করার প্রয়োজন হয় এই ভিডিওটি দেখার পরে আপনি ধারণা পাবেন। অর্থাৎ আমরা এই ভিডিওতে তো আর লাইভ করব না, কিন্তু আমরা এই ভিডিওতে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে জানবো, তারপরে যে আমরা অন্যান্য ধারণা নিব। তো সবার প্রথমে আমি যদি আপনাকে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে বলতে যাই, ডোমেইন হচ্ছে যে একটা আইডেন্টিটি বা একটা নির্দিষ্ট ঠিকানা, যে ঠিকানাটা মানুষ ব্যবহার করে হচ্ছে যে আপনাকে খুঁজে পাওয়ার জন্য। যেমন আমরা google.com, facebook.com, youtube.com, এগুলো হচ্ছে যে ডোমেইন। তো এই ঠিকানাগুলো আমরা ইউজ করি, এই ঠিকানার মধ্যে কিছু একটা রাখা হয়, অর্থাৎ এই ডোমেইনের মাধ্যমে মানুষ আমাদের ওয়েবসাইটগুলো খুঁজে পায়। অর্থাৎ যে কোনো ইনফরমেশন মূলত ডোমেইনের মাধ্যমে গুগল শো করে থাকে। তো এবার যদি আমি হোস্টিং সম্পর্কে বলি, এখন আমাদের যে ডোমেইনটা মূলত যে ফাইলগুলো দেখায়, যে কন্টেন্টগুলো দেখায়, যে ওয়েবসাইটগুলো দেখায়, আমরা একটু আগে যে বলছি .com, facebook.com, youtube.com, তারপর google.com, এগুলা যেই ডোমেইনগুলা, যেই ফাইলগুলো শো করতেছে আমাদেরকে, যে ডাটাগুলো দেখাচ্ছে, মূলত এগুলো কোথাও না কোথাও স্টোর করা আছে। এখন যেই জায়গাটাতে স্টোর করা আছে ওইটাকেই মূলত হোস্টিং বলা হয়। এখন আমি যদি আরেকটু ব্রিফলি আপনাকে বলি, মূলত মনে করেন আমাদের এই যে এই আমি একটা ডোমেইনে যাচ্ছি codersgen.com। এখন এখানে আমি যে codersgen.com শব্দটা ব্যবহার করেছি বা ইউআরএলটা ইউজ করেছি, এটাকে বলা হয় ডোমেইন। এবং এই যে এই পুরো ওয়েবসাইট যেটা লোড হচ্ছে এইটাকে বলা হচ্ছে যে হোস্টিং। অর্থাৎ এই ওয়েবসাইটটা কোথাও না কোথাও হোস্ট করা আছে, ওই হোস্ট থেকে এই ইউআরএল দিলে সার্ভারের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটটি শো হচ্ছে। অর্থাৎ আপনি শুধু একটি ডোমেইন নিলে একটি সাইট লাইভ করতে পারবেন না, আপনাকে এর সাথে হোস্টিংও কিন্তু ক্রয় করতে হবে। তবে ডোমেইন হোস্টিং ক্রয় করার পূর্বে বাংলাদেশ থেকে আসলে যেই সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করতে হয়, ভালো হোস্টিং প্রোভাইডারগুলো আমরা পাই না। কেন? আমাদের বেশিরভাগেরই কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড থাকে না। তো ডুয়াল কারেন্সি কার্ড না থাকার পার্সপেক্টিভ থেকে আবার অনেকেই কিন্তু ভালো কমিউনিকেশন জানে না। ইংলিশে ভালো কমিউনিকেশন না জানলে কিন্তু ডোমেইন হোস্টিং সেট আপ করতে অনেক সময় হোস্টিং প্রোভাইডারদের সাথে কমিউনিকেট করতে হয়, তো ওই কমিউনিকেটও করা হয় না, যার কারণে হোস্টিংটা ক্রয় করতে হয় না। এখন আমাদেরকে সেক্ষেত্রে কী করতে হয়? বাংলাদেশ থেকে হোস্টিং ক্রয় করতে হয়। এখন বাংলাদেশ থেকে হোস্টিং ক্রয় করতে গেলে আমাদের একটা বিষয় এনশিওর হতে হবে যে আমাদের সার্ভার লোকেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমরা অনেক সময় শুনে থাকি যে আসলে সার্ভার স্লো, সাইট লোড হচ্ছে না, এই ধরনের কথাগুলো আমরা শুনে থাকি, বা সার্ভার ডাউন, এই ধরনের কথাগুলো আমরা শুনে থাকি। তো এর একটাই কারণ হচ্ছে সার্ভার লোকেশন। এখন আপনি এনশিওর হতে হবে যে আপনি যে লোকেশনের জন্য ডোমেইন হোস্টিং নিচ্ছেন, অর্থাৎ যে হোস্টিংটা আপনি ইউজ করতেছেন, ওই হোস্টিংটা যেন আপনার লোকেশন হয়ে থাকে। এখন আমরা যদি বাংলাদেশ থেকে নেই, আমরা খেয়াল রাখবো যে যেন এশিয়া থেকে কোনো একটা সার্ভার লোকেশন থেকে আমাদের হোস্টিংটা প্রোভাইড করে থাকে। আপনি আপনার হোস্টিং প্রোভাইডারকে জিজ্ঞেস করলে হোস্টিং প্রোভাইডার কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তারপর হচ্ছে যে এখন আমাদের সাইটটা লাইভ করতে হলে কিন্তু ডোমেইন হোস্টিং ক্রয় করতে হবে। আপনি যদি চান যে না আমি এই এখন তো শিখতেছি, এখনও আমি টাকা ব্যয় করতে চাচ্ছি না, ডোমেইন হোস্টিং ক্রয় করতে চাচ্ছি না, দ্যাটস ফাইন। আপনি শুধু ডোমেইন কি, হোস্টিং কি, এটুকু জানা থাকলেও হবে। তবে আমি রিকমেন্ড করবো যে আপনি মিনিমাম একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ডোমেইন হোস্টিং ক্রয় করে সাইটটা লাইভ করা শিখেন। তারপর আমরা যেহেতু আমাদের আরেকটা সাইট করা বাকি রয়েছে, তো আমরা ওই সাইটটি যেহেতু লাইভ সার্ভারেই করবো, সেক্ষেত্রে আপনার জন্য এটা খুবই খুবই প্রফেশনাল একটা মেথড হবে কাজ শেখার জন্য। পরবর্তীতে আপনি তাহলে অনেক কিছু নতুন নলেজ পাবেন। কারণ আমরা এখানে লাইভ সার্ভারে কিন্তু সাইটটা অপটিমাইজ করাও শিখবো, তো ওগুলো কিন্তু আর লোকাল সার্ভারে করা পসিবল না। ওগুলো লাইভ সার্ভারে যেহেতু করবো, সেহেতু আমি রিকমেন্ড করবো যে আপনাকে ক্রয় করার জন্য। এখন আপনি কিভাবে ধারণা পাবেন যে আসলে টপ ডোমেইন হোস্টিং প্রোভাইডার কে কে অ্যাফোর্ডেবলের মধ্যে দিচ্ছে? আমি চ্যাটজিপিটির মাধ্যমে কিছু ডাটা কালেক্ট করেছি। এখানে ও বলতেছে যে উম্মা হোস্ট বিডি, বিডি এক্সন হোস্ট বিডি, ওয়েব হোস্ট বিডি, আলফা নেট হোস্টিং বাংলাদেশ, আপনি রিসার্চ করতে পারেন। এখন আমি অনেক রিসার্চ করেছি, গত কদিন আমাদের ভিডিও দেওয়া বন্ধ ছিল। এখন আমি রিসার্চ করে দেখেছি যে আসলে যতগুলোই হোস্টিং প্রোভাইডার সম্পর্কে জানতে চাই না কেন, মূলত মানুষ আসলে অ্যাডভার্টাইজিং করে। আর আমি আপনাকে এই ভিডিওতে এটা এনশিওর করতেছি যে এটা কিন্তু অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন ভিত্তিক কোনো ভিডিও না।
আমি আপনাদের ভালোর জন্য যে হোস্টিংগুলো আমি রিকমেন্ড করব সেগুলো থেকে আপনি যে কোনো একটা ক্রয় করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এখানে ও রিকমেন্ড করতেছে উম্মা হোস্ট বিডি, এক্সন হোস্ট বিডি। আমি এদের কোনো সার্ভিস ইউজ করি নাই, তবে আমার কাছে মনে হচ্ছে যে আপনি নতুন হিসেবে এগুলা কিছুটা এক্সপেন্সিভ আপনার জন্য। এখন আমাদের কাছে একটা প্রফেশনাল একটা ছিল এটি হোস্টিংয়ের, তবে এটি ডুয়াল কারেন্সি কার্ড না থাকার কারণে আমাদের কাছে, আমার বিশ্বাস আপনারা এখনও নতুন কাজ শিখতেছেন, তো আপনাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড নেই, আপনারা সেক্ষেত্রে তো আর হোস্টিংয়ের ইউজ করতে পারবেন না। আমি যদিও হোস্টিংয়ের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তারপরেও তো এটি ব্যবহার করা পসিবল না। তো আপনার কাছে যদি ডুয়াল কারেন্সি কার্ড থেকে থাকে, আমি প্রথমে রিকমেন্ড করবো যে হোস্টিংয়ের ইউজ করার জন্য। আর ওদের হোস্টিংয়ে যদি আমি প্ল্যানগুলো, ওদের প্রাইসিং প্ল্যানটা আপনাকে দেখাই, আমি এখান থেকে ম্যানেজড ওয়েব হোস্টিংয়ে চলে যাচ্ছি। এখন এখান থেকে ওদের প্রিমিয়াম যেটা, সেটা হচ্ছে যে $2 করে পড়বে প্রত্যেক মাসে, তার মানে 12 মাসে $24, তার মানে প্রায় 3000 টাকার কাছাকাছি। তাও এটা অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়। তো এখানে কোনো ফ্রি ডোমেন দিবে 1 বছরের জন্য, ওটাই ওরা ক্লিয়ারলি লিখে দিচ্ছে। তো আমি আরেকটা হোস্টিং যদি এখানে ওপেন করি, আপনি এটা চুজ করতে পারেন, তবে আমি এটা হাইলি রিকমেন্ড করতেছি না আপনার কাছে কার্ড না থাকার কারণে। বাট রিকমেন্ডেড যাদের কাছে কার্ড আছে তারা এটা নিতে পারেন, আর কার্ড না থাকলে ইগনোর করতে পারেন। তারপর এখানে বেস্ট ওয়েব হোস্টিং বিডি, ওরা 499 টাকা দিয়ে মান্থলিতে এই হিসেবে দিবে, তো 5900 টাকা ইয়ারলি পড়ে যাবে, অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এটা। তারপর আবার মেন ডোমেনের কথা বলে না, একটা অ্যারন ডোমেন দিবে বলতেছে ওরা। তারপর হচ্ছে যে এখানে আরেকটি ওয়েব হোস্টিং হচ্ছে যে ওয়েব হোস্ট বিডি, ওরা 1350 টাকা ইয়ারলি দিবে বলতেছে। তারপর 2 GB NVMe SSD, অর্থাৎ ওদের শুধু SSD থাকবে 2 GB। এখন আমরা যেহেতু শিখতেছি কাজ, আমাদের অনেকগুলো সাইট করা লাগতে পারে, হয়তো বা আমরা নতুন সাইট করব, রিসেট করব, সার্ভারে খুঁটিনাটি কাজ করবই আমরা। তো সেক্ষেত্রে এটাও 1350 টাকা খরচ করে, আবার 1800 টাকা প্রত্যেক বছর রিনিউ খরচ করে এটা নেওয়ার কোনো মানে নেই। তারপর আবার ওরা ডোমেন সম্পর্কে এখানে কিছুই বলে নাই, তো সেক্ষেত্রে আমাদেরকে ডোমেনও ক্রয় করতে হবে 1000 টাকার কাছাকাছি প্রাইসে। তার মানে এখানে প্রায় 2300 টাকা পড়ে যাচ্ছে, আর রিনিউ করতে এবার 1800 টাকা, আবার ডোমেন রিনিউ করতে 1200 টাকা বা 2000 টাকার মতো পড়ে যাবে। তো রিনিউ খরচটা বেড়ে যাচ্ছে এখানে। তারপরে এখানে বিডিএক্স হোস্টিং নামে একটা খুলেছি আমি, এটাতে স্টার্ট শুরু হচ্ছে যে 831 টাকা থেকে। এটা 5 GB NVMe SSD দিবে। তো 5 GBটা মোটামুটি চলে, কিন্তু 831 টাকা আবার কোনো ডোমেইন নেই, তো আপনাকে ডোমেইন ক্রয় করতে হবে এটার জন্য, আবার সেক্ষেত্রেও ঝামেলা। আবার আপনি খেয়াল রাখবেন যে আপনি যেখান থেকে ক্রয় করেন এই সিপ প্যানেলটা যেন অবশ্যই প্রোভাইড করে, সিপ প্যানেল ছাড়া আপনি নিয়ে লাভ নেই। আরেকটা হচ্ছে SSL সার্টিফিকেট, এই যে এই দুইটা বিষয় আপনাকে এনশিওর করতে হবে যে ফ্রি SSL দেবে কিনা, সিপ প্যানেল দিবে কিনা। তো এই দুইটা অপশন থাকলে আপনি নিতে পারেন। আর আমরা যেহেতু নিউ এখানে নতুন, সেহেতু আমি চাচ্ছি যে আসলে এমন একটা প্ল্যান যে প্ল্যানে ওরা ডোমেইনটাও আমাদেরকে ফ্রিতে দিবে। তো ফ্রিতে ডোমেইন দিলে আমরা প্রথম বছর আসলে অনেক টাকা এক্সপেন্স থেকে বাঁচতে পারি। তারপর এখানে আরেকটা আছে বিডিএক্স হোস্টিং, তো এটা আরও এক্সপেন্সিভ। ঠিক আছে, এটাগুলো কিছুই না, 500 মেগাবাইট এসএসডি দিয়ে আমাদের কিছুই হবে না। তো 12 মান্থ 775 টাকা নিবে। তারপরে এটা 12 মাসে নিলে 1000 টাকা পড়বে, মাত্র 1 GB, এটাও কিছু হবে না। তারপরে এখানে ডোমেইনের কথা কিছু ওরা উল্লেখ করে নাই। তারপর হচ্ছে যে এটা আমরা অলরেডি বলেছি। এখন আমি রিকমেন্ড করতেছি আপনাকে ওয়েব হোস্টিং বিডিতে, ইন্টেল ওয়েব হোস্টিংতে গিয়ে ওদের হোস্টিং নেওয়ার জন্য। আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব, অর্থাৎ যে হোস্টিং প্ল্যানটি ক্রয় করা উচিত ওই হোস্টিং প্ল্যানের লিঙ্ক দিয়ে দিব এখানে। ওদের এখান থেকে 999 টাকা একটা ইয়ারলি প্ল্যান রয়েছে, সে প্যানেল দিবে, 5 GB NVMe SSD দিবে, তারপরে নো ফ্রি ডোমেন, ওরা ফ্রিতে ডোমেন দিবে না। তার মানে আপনি এই প্ল্যানটি ক্রয় করতে পারেন, 1700 টাকার মতো পড়বে। তারপর হচ্ছে 10 GB থাকবে, এটা খুবই ভালো। 10 GB দিয়ে আমরা কম হলো 4টা বা 5টা ওয়েবসাইট বা 6টা মতো ওয়েবসাইট করতে পারবো। তো টেস্টিং করে রিসেট করে আমরা এগুলো করতে পারবো, সমস্যা নাই। তো 10 GB NVMe SSD, তারপর একটা ফ্রি .com ডোমেন দিয়ে দিবে ওরা। সফটওয়্যার ক্লাস থাকবে, খুবই ভালো সফটওয়্যার ক্লাস দিয়ে এর কাজ আমরা খুবই ভালোভাবে শিখতে পারবো। তারপরে এসএসএল সার্টিফিকেট ওরা দিবে। তারপর হচ্ছে যে সিপ প্যানেল অবশ্যই মাস্ট বি এখানে থাকবে, ওরা না বললেও এখানে আমি জানি যে সিপ প্যানেল মাস্ট বি থাকবে, যেহেতু এটা হচ্ছে যে কি ওয়েব হোস্টিং প্ল্যান। তো আমি রিকমেন্ড করবো যে আপনাকে এই প্ল্যানটি ক্রয় করার জন্য 1699 টাকা। আপনি যদি চান যে না আমি অন্যান্য প্ল্যান ক্রয় করবো, আপনি ক্রয় করতে পারেন, তবে আমি এই প্ল্যানটি ক্রয় করার জন্য আপনাকে রিকমেন্ড করব। তারপর হচ্ছে যে এখন ডোমেন হোস্টিং ক্রয় করার সময় আপনাকে অনেক বিষয় এনশিওর হতে হবে। আমরা নেক্সট ভিডিওতে আসলে ডোমেন হোস্টিং কীভাবে অর্ডার করতে হয় সেগুলো দেখবো। আমি শুধু এই ওয়েবসাইটটি দেখাবো, ইন্টেল ওয়েব হোস্ট বিডি, অথবা intelwebhost.com। বাকি সব প্রসেসই একই, অর্থাৎ সবগুলো ডোমেন হোস্টিং প্রোভাইডার থেকে ডোমেন হোস্টিং ক্রয় করার প্রসেসটা কিন্তু মূলত একই থাকে। ঠিক আছে, তো আমার বিশ্বাস এটা আপনার জন্য অ্যাফোর্ডেবলও হবে
একটা ফ্রি ডোমেইন পাবেন, স্টোরেজও বেশি পাবেন, তারপরে আনলিমিটেড ব্যান্ডউইথ থাকবে, আনলিমিটেড ইমেল আইডি থাকবে। এগুলো আপনি অ্যাট ফিউচার দেখবেন যে আসলে কীভাবে কাজ করে। তো আমরা এগুলো যেহেতু একটা একটা প্রসেসিং দেখবো, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনাকে এটি ক্রয় করার জন্য। ঠিক আছে? তো আপনার সাথে পরবর্তী ভিডিওতে আমাদের আবার কথা হবে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।